السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم فقهه في الدين وعلمنا التأويل آمين يا رحمن الرحيم। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সেই মহান রবের প্রশংসা করি, সকলে করি আলহামদুলিল্লাহ। এবং দুরূদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামান নবীন আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাতে চাই যে জুমার দিন অর্থাৎ আজ শুক্রবারের দিন আমরা সকলে জুমা পড়তে গিয়েছিলাম এবং অনেকেই আমাদের মসজিদের ইমাম সাহেব অর্থাৎ খতিবকে দেখেছেন যে তিনি খুতবা শুরু করার আগে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আয়াত তিলাওয়াত করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলোকে কেন শুক্রবারের দিন ইমাম সাহেবকে বলার জন্য দিয়ে গেলেন সেটির দিকে মানুষের কোনো দিক নির্দেশনা নেই। এবং অনেকেই আছেন যারা শুক্রবারে জুমার সালাত আদায় করতে যান, কিন্তু খুতবা যখন হয় তখন এই আয়াতগুলো কেন বলা হচ্ছে বা এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ কি সেটা আমরা অনেকেই জানি না। এবং সেই আয়াতের মধ্যে প্রথম যে আয়াতটি তিলাওয়াত করা হয় যেটি সূরা আলে ইমরানের মধ্যে আছে, সম্ভবত 102 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে একটি ভাবার বিষয় হচ্ছে যে এখানে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে বা এখানে উল্লেখ করা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে উল্লেখ করা হয় না ইয়া আইয়ুহান নাস। যদি ইয়া আইয়ুহান নাস বলা হতো তাহলে গোটা মানব জাতিকে ধরা হতো বা সকল মানুষকে বলা হতো। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আর শুধু ভয় নয়, যথাযথ ভয় করো। মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ অর্থাৎ এর পরিপূর্ণ অর্থ হচ্ছে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, শুধু ভয় নয় পরিপূর্ণভাবে ভয়। এখন দেখেন আজকালকার মানুষ মুমিন বান্দা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে রোজা রাখে, কিন্তু সেই ব্যক্তিটি গীবত ছাড়তে পারছে না। এবার একটা জিনিস আপনি কখনো কি লক্ষ্য করেছেন যে একজন ভাই যখন জুমার কি যে কোনো সলাৎ যখন সে আদায় করছেন, তার যদি সূরা ফাতিহার মধ্যে যদি দু একটা ওয়ার্ড যদি ভুল হয় তাহলে আমাদেরকে তাকে যায় বলা উচিত, নাকি তার অনুপস্থিতিতে তার মানে তার বিষয়ে বলা এটি মূলত ঠিক নয় এবং এটি বলাকেই এক হিসাবে গীবত বলা হয়। আবার অনেকেই আছেন বা অনেকেই যখন সলাত আদায় করান, যেমন ঈশার সলাত অথবা মাগরিবের সলাতে আপনি দেখবেন যে যখন 3 রাকাত সলাতের মধ্যে 2 রাকাত সলাত যখন সূরা পাঠ করা হয় এবং সূরা ফাতিহা পড়া হয়, তখন ইমামের পিছনে থাকলে সূরা ফাতিহাটা পড়তে হয় এবং মানে পিছনের যে মুসল্লি আছে সেও পড়তে পারে। এবার বিষয়টা হচ্ছে যে তৃতীয় রাকাতে যখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছেন তখন পিছনের লোক আর পড়তে পারছেন না, মানে বুলেট ট্রেন এত স্পিডে পড়ছেন যে মানে পিছনের মানে মানুষটা সূরা ফাতিহা যে পড়বে সেটুকু সময় পাচ্ছে না। তো এই যে তিনি 2 রাকাতের মধ্যে আস্তে সূরা ফাতিহা পড়লেন এবং তৃতীয় রাকাতে জোরে পড়লেন, এই বিষয়টা আপনাকে তাকে জানানো উচিত, নাকি তার অনুপস্থিতিতে আপনি লোকদেরকে বলে বেড়াবেন যে অমুক ভাই, হ্যাঁ নাম ধরে বলা হয় অমুক ভাই সূরা ফাতিহা দ্বিতীয় রাকাতে, প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে আস্তে পড়ে এবং তৃতীয় রাকাতে যখন জাহেরি এই বাতনি কিরাত হয় তখন তিনি জোরে পড়েন। এই এই যে জিনিসটা এটা আমরা ধরতে পারি না। তো
তো এই যে জিনিসটা আপনি বলে বেড়াচ্ছেন, এটা এক প্রকারের গীবত। এটা এক প্রকার কি গীবতই এটা। এবার গীবত যখন আপনি করছেন, এখন আপনি নিজে চিন্তা করেন, আপনি গীবত করছেন, আপনি মুমিন ব্যক্তি, আবার আপনি বলছেন যে আমরা আল্লাহকে ভয় করি। তো একজন ব্যক্তি সাধারণত আল্লাহকে ভয় করা ব্যক্তি কিভাবে কিভাবে সে গীবত করতে পারে? এটা কি একটু ভাবা যায়? আসেন, আল্লাহকে ভয় নিয়ে দুটি ঘটনা আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে চাই। তার মধ্যে একটি হচ্ছে, যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তখন হঠাৎ একদিন তিনি তার গ্রামের লোকদেরকে যাচাই করার জন্য তিনি তার বেশভূষা বদলে ফেললেন, এবং বদলে ফেলার পর তিনি হাঁটতে শুরু করলেন, এবং এক পর্যায়ে তাকে খুব খিদা লাগলো। এবং খিদার চোটে তো তখন তো আর বলতে গেলে হোটেল অথবা রেস্টুরেন্ট তো ছিল না। তো সেই সময়ে তিনি মানে খুব খিদা লেগেছে, তো এই সময়ে তিনি দেখতে পেলেন যে মাঠের মধ্যে এক পাল ছাগল। এবার ছাগলকে কেন্দ্র করে তিনি হাঁটতে শুরু করলেন, এবং ছাগলের পালের সামনে গিয়ে দেখলেন যে একজন রাখাল দাঁড়িয়ে আছে। তো তাকে তিনি বললেন যে, ভাই, আমাকে আপনি এক পেয়ালা দুধ পান করান, বদলে আপনাকে যা পয়সা লাগবে আমি আপনাকে দিব। তো তখন রাখাল বলল যে, ভাই, ছাগলগুলো যদি আমার হতো তাহলে আমি আপনাকে অবশ্যই দুধ পান করাতাম। তবে যেহেতু ছাগলগুলো আমার না, এগুলো অন্য কারো আমানত, তাই আমি আপনাকে এগুলো মানে দুধ পান করাতে পারবো না। এই কথা বলার পর এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন শাসক ছিলেন এবং একজন শিক্ষকও ছিলেন। তো তিনি তাকে পরীক্ষা করতে চাইলেন। এইজন্য তিনি বললেন যে, রাখাল ভাই, আপনি একটা কাজ করেন, আপনি একটা ছাগল আমাকে দিয়ে দেন। এতে আমি দুধ বইয়ে খাবো, এবং যখন ইচ্ছা হবে এই ছাগলকে কুরবানি করে তার গোশত রান্না করে খাবো। তো এই একটা ছাগল আমাকে দিয়ে দেন। তো ছাগলটা আমি নিয়ে নিব, বদলে আপনাকে যা স্বর্ণ মুদ্রা লাগবে আমি দিব, এবং এতে আপনারও লাভ এবং আমারও লাভ। এবং যদি ছাগলের মালিক জিজ্ঞেস করে, তাহলে তাকে আপনি বলবেন যে কোনো এক নেকড়ে এসে ছাগলটিকে খেয়ে ফেলেছে। তো এই কথা শোনার পর রাখাল খুব রেগে গেলেন এবং বললেন যে, কি বলছেন এই, আপনি এটা কি কথা বলছেন? আপনি কি আল্লাহকে ভয় করেন না? আল্লাহ কি নাই? তো এই কথা শোনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, যতদিন তোমার মতো মানুষ এই পৃথিবীতে আছে, এই উম্মার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক অপরভাবে এখানে একটা জিনিস চিন্তা করেন, একজন রাখাল একজন রাখাল আল্লাহকে এত তাকওয়াবান, এত আল্লাহকে ভয় করে, কিন্তু আজ আমাদের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। তো এরকমই আরো একটা ঘটনা আছে, এবং এগুলো কোনো হাদিস দ্বারা মানে প্রমাণিত না। এগুলো পূর্বপুরুষদের কথা মোতাবেক চলে আসছে আর কি। আচ্ছা, দ্বিতীয় একটি বিখ্যাত ঘটনা, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভোরবেলা ভোরবেলা তিনি হাঁটছেন, এবং তার এটা অভ্যাসগত, বলতে গেলে অভ্যাসগত একটা বিষয় ছিল, যে তিনি ভোরবেলায় হাঁটাহাঁটি করতেন। তো এক সময় দেখলেন যে ভোরবেলা হাঁটতে হাঁটতে তিনি শুনলেন, সম্ভবত ফজরের একটু পরেকার সময় ছিল। তো হাঁটতে হাঁটতে তিনি দেখছেন যে একটি ঘরের থেকে মা আর মেয়ের মানে কথাবার্তা বা আলাপ আলোচনা শোনা যাচ্ছে। তো এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে দাঁড়িয়ে তাদের দুজনের কথা শুনতে লাগলেন। তো মা তার মেয়েকে বলছে যে, শোনো, আজকে আমাদের ছাগল অথবা গরু, এই দুইটার মধ্যে একটা হবে। তো মানে তিনি মা তার মেয়েকে বলছেন যে, শোনো, আজকে আমাদের গরুগুলো খুব কম দুধ বইয়েছে। তো তুমি একটা কাজ করো, আজকে তুমি দুধের মধ্যে কিছু পরিমাণ জল জল মিশিয়ে দাও, এতে দুধের পরিমাণটা বেড়ে যাবে। এই কথা শোনার পর তার মেয়ে বলতে লাগলো যে, এই কাজটা আমি কিভাবে করি? আমিরুল মুমিনিন তো দুধের মধ্যে জল মিশাতে না করেছেন। তখন তার মা বললেন যে, আমিরুল মুমিনিন তো আর এখানে নেই, তিনি তো তার বাসায় শুয়ে আছেন অথবা ঘুমাচ্ছেন। তুমি জল মিশিয়ে দাও, কিচ্ছু হবে না। এরপর তার মেয়ে বা তার কন্যাটি বলল যে, মা,
আমিরুল মুমিনিন তো দেখবে না, কিন্তু আমিরুল মুমিনিনের যে আল্লাহ যে আমাদেরকে মানে দেখে ফেলবে, তিনি তো আমাদেরকে দেখছেন। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন এবং সেই মেয়ের তাকওয়া, সেই মেয়ের যে আল্লাহর উপরে ভরসা, ভয়, সেটিকে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হয়ে গেলেন এবং সকালবেলা একজনকে পাঠালেন যে তাকে খোঁজ নিয়ে তাকে ডেকে নিয়ে আসো, এবং তাকে ডেকে নিয়ে আসা হয় এবং সেই কন্যার সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের বিবাহ দেওয়া হয়। এই দুইজন দাম্পত্য জীবনের পর একজন নেক্সট সলেহ এই পৃথিবীতে আসেন, যার নাম হচ্ছে ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তো এই দুটি ছিল আল্লাহ এবং আল্লাহকে ভয় করার দুটি ঘটনা, এবং এই ঘটনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহকে আমাদেরকে ভয় করতে হবে।